মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতটাকে এমন একটি গুরুত্বপূর্ণ রাত করে দিয়েছে। শবে বরাতের রাতটাকে আমার আল্লাহ পাক এত দামি রাত করে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, 1 তারিখে আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী কামলিওয়ালা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারাকে চলে এসেছে। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার রাসূলুল্লাহ, আমার প্রাণের স্বামী আমার ঘরে রাত যাপন করতেছে। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে দেখলাম হুজুর পাক আমার পাশে শুয়ে আছেন। তারপরে আমার একটু তন্দ্রা চলে এসেছে। আমি আয়েশা সিদ্দিকা আমি ঘুমিয়ে পড়লাম। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি একটু ঘুমিয়ে গেলাম। হে নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি রাতের বেলা ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পরে তন্দ্রা বা ঘুম হওয়ার কিছুক্ষণ পরে আমার ঘুমটা ভেঙে যায়, আমার তন্দ্রাটা কেটে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে দেখি না বিছানাটা খালি রয়ে গিয়েছে। যে জায়গায় আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রাণের স্বামী, আমার কামলিওয়ালা আমার পাশে ছিলেন, আমার স্বামী আমার পাশে ছিলেন, এই গভীর রাতে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পাশে আমার নবীজিকে না দেখতে পেয়ে, আমার প্রাণের স্বামীকে না দেখতে পেয়ে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি একটু টেনশনে পড়ে গেলাম। চিন্তা করতে লাগলাম, আমার নবী পাক কোথায় চলে গেলেন, আমার স্বামী কোথায় চলে গেলেন। আমার মনে মনে একটা আশঙ্কা তৈরি হয়ে গিয়েছে, না জানে কোনো বিবিদের ঘরে চলে গেল নাকি। আমি আয়েশাকে হয়তো পছন্দ করলো না, আমি আয়েশার উপর হয়তো একটু রাগ করেছে, আমি আয়েশার ব্যবহারে হয়তো অসন্তুষ্ট হয়েছেন। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমার উপরে একটু রাগান্বিত হয়ে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বুবুজানদের ঘরে হয়তো চলে গিয়েছেন, অন্যান্য বিবিদের ঘরে চলে গিয়েছেন। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি হুজরা থেকে উঠে পড়লাম। হুজরা থেকে উঠে পড়ে গিয়ে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য বিবি বুবুজানদের ঘরে চলে গেলাম। আম্মা জান হাফসা হুজুরের ঘরে চলে গেলাম। আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলাম। আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলাম। এইভাবে মুস্তাফা কামলিওয়ালার বিবি সাহেবা অন্যান্য বুবুজান আম্মা জানদের ঘরে যখন আমি চলে গেলাম, সব ঘরগুলো দেখলাম, কোন ঘরে আমার আকা মাওলা রাসূলুল্লাহ জান্নাত, কোন জায়গায় চলে জান্নাত। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি একটু টেনশনে পড়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম, না জানি কোথায় চলে গেল। মসজিদে নববী শরীফটা দেখলাম, আমার আকা মাওলা রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফের ভিতরেও নাই। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু আগিয়ে গেলাম, দেখতে পেলাম মদিনার বড় কবরস্থান, মদিনার বড় কবরস্থান, যে কবরস্থানের নাম হলো বাকিউল গারকাদ, জান্নাতুল বাকি বলা হয়। ওই জান্নাতুল বাকি কবরস্থানে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতুল বাকি কবরস্থানের কিনারায় দাঁড়িয়ে কবরস্থানের দিকে তাকিয়ে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতে দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের দরবারে মুনাজাতে মশগুল হয়ে যায়। জোরে বলতে পারলেন না? কোন রাতে? হ্যাঁ, 1 জানুয়ারি। হ্যাঁ, এই ওয়াজ শুনলে হবে না, আওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনতে হবে। শবে বরাতের রাত, এই মাহে শাবান, শবে বরাতের রাতের গুরুত্ব আছে না নেই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আমি আমার পাশে প্রত্যেকটা বিবিদের আপনি স্বামী যারা হয়েছেন তারাই জানবেন, প্রত্যেকটা বিবিদের পাশে স্বামীদের একটা মর্যাদা আছে না নেই? স্ত্রীদের পাশে স্বামীরা থাকলে
প্রত্যেকটি স্ত্রীদের একটা নিরাপদে থাকেন, তাদের একটা সাহস থাকে আলাদা, তাদের একটা ভার থাকে আলাদা, অন্তরের ভিতরের সমস্ত দুশ্চিন্তা আর থাকতে পারে না যদি তার পাশে স্বামী থাকে। একজন বিবির পাশে স্বামী থাকা মানে তার সবকিছু থাকা, এটা তার ধারণা। প্রত্যেকটা বিবিদের কাছে স্বামীদের অনেক দাম। তবে বর্তমানে আর সেই দিন নেই। এই যে টিকটক, এই যে শর্ট ভিডিও দেখে দেখে এমন সব সর্বনাশ হয়ে গিয়েছে, এই যে স্মার্ট সেট এসে এমন সর্বনাশ হয়ে গিয়েছে যে পাশে নিজের বিবি, পাশে স্বামী রয়েছে, তারপরেও সে মেসেজে অন্য ব্যক্তিদের সাথে কথা বলে। আছে না নেই? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবে লাহিরগঞ্জে এরকম সর্বনাশ মনে হয় না। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাকের দরবারের বিয়ের আগে যারা বিয়ে করেননি, আপনাদেরকে বলছি, বিয়ের আগে আল্লাহ পাকের দরবারে একটু নামাজের মুসাল্লায় কেঁদে কেঁদে দোয়া চাইবেন। এই যে শবে বরাতের রাত একটু কেঁদে কেঁদে দোয়া চাইবেন যে আল্লাহ, বিয়ে শাদী তো হবে, একটা নেককারিনী একটা বিবি আমাকে দান করবেন। আল্লাহ, পৃথিবীর ভিতরে কত মেয়ে ঘুরতেছে, তার ভিতরে আমাকে একটা সৎ মেয়ে, যে আল্লাহ আপনার ইবাদত গুজার হবে, যে আল্লাহর ভয় থাকবে, আখিরাতের ভয় থাকবে, এরকম মেয়ে আল্লাহ আমার জন্য বিবি বানাবেন। এভাবে যুবকেরা দোয়া চাইবেন, আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হবে। আর যে সমস্ত যুবতী বোনরা আছেন, সে সমস্ত যুবতী বোনদেরকেও বলবো যে আপনারাও বিয়ের আগে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন যে আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই আমার একটা ভালো স্বামী দেবেন, আল্লাহওয়ালা স্বামী দেবেন, এই বলে দোয়া চাইবেন। তাহলে আমার আল্লাহ আপনার দোয়াও কবুল করবেন, ভালো স্বামী পাবেন। আর আপনি যুবক, আপনার দোয়াটাও কবুল হয়ে আপনার জন্য আমার আল্লাহ ভালো বিবি দান করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে মেয়েরা, আমার যেটা মনে হয়, মেয়েরা এই দোয়া চাইবে না যে আল্লাহওয়ালা স্বামী আল্লাহ দেবেন। যদি চাওয়া হয় আল্লাহওয়ালা, তো দাড়িওয়ালা স্বামী এসে গেলেই তো বিপদ। কথা বুঝতে পারছেন না? দাড়ি ছাড়া আল্লাহওয়ালা হওয়া যায়? এই দাড়ি ছেড়ে, দাড়ি কেটে, দাড়ি চেঁচে আল্লাহওয়ালা হওয়া যায় নাকি? আল্লাহ রসুলের সুন্নাতে খুর চালিয়ে দিয়ে আল্লাহওয়ালা হওয়া সম্ভব? হ্যাঁ। বিয়ে না করে যেমন সন্তানের আশা করা যায় না, রাসূলুল্লাহর সুন্নাতি দাড়ির উপরে খুর চালিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা বসে আছেন অনেকেই আমার ভাইরা আছেন, দাড়ি নেই ঠিকই, কিন্তু মনে রাখতে হবে, আপনাদেরকে আমি বলছি, দাড়ি রাখবার নিয়ত করে ফেলেন, আর কাটবেন না। জীবন অনেক দাড়ি কেটে ফেলেছেন, আর কাটবেন না। আপনার যে সমস্ত সেলুনের কাজ করে বেশিরভাগ অন্য ধর্মের মানুষ, তাই না? সেলুনে যারা থাকে সব কি অন্য ধর্মের নাপিতরা বেশি থাকে না? মুসলিম ছেলেরা কম। তারা আপনার দাড়িটাকে কাটতেছে, তাদের আনন্দটা বেশি হবে। নবীজির সুন্নাতে তারা আঘাত দিচ্ছে, তাদের আনন্দ। আর আপনি সেই আনন্দের উপর দিয়ে দিন যাপন করতেছেন, আল্লাহর ওলি হওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত, উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনাইম এই লাহিরগঞ্জ গ্রামে এসে আপনাদের কাছে বলে যাই, নবী ওয়ালা হবেন, নবীর মহব্বত করবেন, আশিক রাসূল হয়ে যাবেন। দুনিয়াতে কিছুদিন কষ্ট হতে পারে, আপনি দাড়ি রাখলে ট্রেনে যাবেন, ট্রেনে আপনার দাড়ি নিয়ে আজ আপনার ঠিল্লি করতে পারে, আপনার দাড়ি ধরে টানতে পারে, আপনাকে জোর করে জয় শ্রীরাম বলাতে পারে। এ নবীর উম্মত, উম্মতিরা, নবীজির এই সুন্নাত দাড়ি রাখলে হয়তো আপনার বিবি আপনার প্রতি ঘৃণা করতে পারে। মনে রাখবেন, আপনার এই কিছুদিনের ঘৃণা নিয়ে দাড়ি ছেড়ে দেন, কিছুদিনের ঘৃণা নিয়ে চলেন, কিন্তু আমি কথা দিলাম কিয়ামতের ময়দানে যদি আপনার নিয়ত থাকে যে এটা আকা মাওলা রাসূলুল্লাহর সুন্নাত, দাড়িটাকে আমি রাখলাম, এটা আমার আশিক রাসূলের পরিচয় করানোর জন্য, আমার মুস্তাফা কামলিওয়ালার জন্য, আমার আকা মাওলা রাসূলুল্লাহর জন্য, আকা মাওলা রাসূলুল্লাহর সুন্নাত পালন করবার জন্য যদি এই দাড়িটা এই নিয়তে আপনি রেখে দেন, তাহলে কিছুদিনের জন্য এই দুনিয়ার জমিনে হেনস্থার শিকার হবেন। এই দাড়ি রাখার কারণে, এই দাড়ি রেখে আপনি যখন কোনো জায়গায় যাবেন, কিছু মানুষ আপনার দাড়ি দেখে হাসাহাসি করতে পারে। এ নবীর উম্মত, উম্মতিরা, এটা কিছু
কিছুদিনের জন্য, কিন্তু আমার আল্লাহ পাক একদিন আপনার মরণ দিয়ে দেবেন, একদিন আপনার মরণ হয়ে যাবে, একদিন আপনার মওত হয়ে যাবে। এই মরণের পরে, ইন্তেকালের পরে আপনার লাশখানাকে নিয়ে এই গ্রামের মানুষগুলো যারা গোসল দেয়, এই গোসলদাতারা গোসল দিয়ে দেবে। গোসল দেওয়ার পরে তারা কাফন পরিয়ে দেবে। আর এরকম মসজিদের সামনে, মাদ্রাসার সামনে আপনার জানাজা হয়ে যাবে। পাশেই কবরস্থান, এই কবরস্থানের মাটি খুঁড়ে আপনাকে মাটি চাপা দেবে, তবে অন্যদের মতো নয়। অন্যরা শুধু মাটি খুঁড়ে তাতে চাপা দিয়ে দেয়। আমাদের সিস্টেমটা কত সুন্দর, আমার ইসলাম কত সুন্দর সিস্টেম করে দিয়েছে। মাটি খনন করা হবে, কবর খনন করা হবে। এই কবরের ভিতরে আপনাকে যখন রাখা হবে, রাখবার সাথে সাথে আপনাকে বলা হবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার আল্লাহ আপনার নামের স্মরণ করে আর এই লাশখানাকে কবরের ভিতরে দাফন করে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক এই লাশখানা মিল্লাতে রাসূলুল্লাহর উপরে ছিল। পৃথিবীর জমিনে আপনার আকা মাওলা রাসূলুল্লাহর মিল্লাতে জীবন যাপন করেছে, আপনার হাবিবুল্লাহর সুন্নাত অনুযায়ী চলেছে, আপনার হাবিবুল্লাহর সুন্নাত অনুযায়ী চলেছে, সুন্নাতের পায়রবি করে চলেছে। আল্লাহ পাক এই মাইয়াতে এই লাশখানাকে কবরে দাফন করে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক এই মাইয়াটার আপনি কবর আযাব থেকে মাফ করে দেবেন। এই বলে আমরা যখন মাটি চাপা দেই, মাটি চাপা দেওয়ার সময় তারপরে আমরা কোরআনের আয়াতখানা বলে দেই, মিনহা খালাকনাকুম। এক মুঠো মাটি দিয়ে দেওয়া হয়, তারপরে আবার এক মুঠো মাটি হাতে তুলে নেওয়া হয়। এক মুঠো মাটি হাতে তুলে নেওয়ার পরে ওই মাটিটাকে আবার ওই কবরের উপরে রাখা হয়। অফিহা নুঈদুকুম। তারপরে আবার এক মুঠো মাটি তুলে নিয়ে তারপরে বলা হয় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক এই মাটি থেকে বানানো হয়েছিল, এই মাটিতে আবার ছুঁয়ে দেওয়া হয়েছে, আবার এই মাটি থেকে আবার উঠানো হবে কিয়ামতের ময়দানে। এইভাবে আমরা বলে ওই লাশটাকে কবরে একা রেখে চলে আসি। এরপরে তো আল্লাহ পাকের ফেরেশতাদের কাজ, এরপরে তো আমার মাওলার কাজ কবরের জগতে, এরপরে ফেরেশতাদের কাজ, তাদের দায়িত্ব বেড়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আপনার চেহারা খানাতে যদি মুস্তাফা কামলিওয়ালার সুন্নতি দাড়ি থেকে যায় আর এই অবস্থায় কবরে চলে যান, আল্লাহ পাকের ফেরেশতারা আমার আল্লাহকে বলবেন, আল্লাহ পাক এই ফেরেশতাগুলো আমার আল্লাহ পাককে বলতে থাকবেন, আল্লাহ পাক যে বান্দাটা কবরে এসেছে এর মুখে এর চেহারাতে নবীজির সুন্নাত পাওয়া গিয়েছে। আমার আল্লাহ পাক বলবেন, আমার ফেরেশতারা যারা আমার হাবিবুল্লাহর সুন্নাত আদর্শ মেনে চলেছে, আমি আল্লাহ পাক তাদের জন্য খুশখবরি জানিয়ে দিলাম। তাদের জন্য এই ফেরেশতারা কবরটাকে জাহান্নাম বানাবেন না, কবরটাকে জাহান্নামের গর্ত বানিয়ে দেবেন না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার হাবিবুল্লাহর একজন আশিক উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তার কবরটাকে জান্নাতি বানিয়ে দিলাম।